হাই বন্ধু, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের ভাপা। দেখুন, এর জন্য আমরা একটা মিক্সি গ্রাইন্ডারে প্রথমে আমরা একটা বড় টমেটো কিন্তু কুচিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি টমেটো। আর এখানে দেখুন আমরা রেখেছি রসুনের কুয়া, আর রেখেছি হচ্ছে গিয়ে কাজু বাদাম, পোস্ত, কালো সর্ষে আর জিরে রেখেছি। আপনারা যদি পারেন কিন্তু সাদা সর্ষেও দিতে পারেন। এটাকে কিন্তু ভালো করে আমাদের কিন্তু মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। যদি পারেন তো আপনারা পোস্ত নাও দিতে পারেন, পোস্ত না দিলেও চলে, কিন্তু পোস্ত দিলে মাছের টেস্টটা বাড়ে কিন্তু। দেখুন, চলে যাক, এটা আমরা কিন্তু গ্রাইন্ড করে নিই ততক্ষণে। এটা কিন্তু আপনাদের কিন্তু পুরো মিহি করে নিতে হবে। আর আমরা ইলিশ মাছ দেখুন কেটে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই যে আজকের আমাদের টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সে পুরো রান্নাটা হবে। দেখুন, প্রথমে আমরা কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর এই যে ম্যাগনেট করা যে মশলাগুলো রেখেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আর এরপরেই কিন্তু আমরা কিন্তু একের পর এক কিন্তু মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো। আর এর জন্য ভালো করে কিন্তু সর্ষের তেলের সাথে কিন্তু মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর নুনটা কিন্তু পরিমাণ মতন, তাই কিন্তু আপনারা যখন মশলা বাটবেন তখনই কিন্তু নুনটা কিন্তু দিয়ে দেবেন, ভালো হবে। আর মাছে তো নুন হলুদ মাখিয়েই রাখবেন। আমরা 4টে মাছ করছি। আর এরকম করে রান্না করলে দেখবেন খেতেও খুব সুস্বাদু হবে, টেস্টিও খুব বেশি হবে। আর যদি আপনারা চান এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমরা ঝাল কম খাই, তাই কিন্তু লঙ্কাটা বেশি ইউজ করিনি। আর এবারে আমরা মশলাগুলো একসাথে কিন্তু মাছটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেবো। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, ঠিক এইভাবে কিন্তু এক একটা মাছ কিন্তু মশলার সাথে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। আর এরকম করে দেখুন, ওপর দিয়ে হচ্ছে গিয়ে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা আর উপর দিয়ে একটু সর্ষে তেল ঢেলে দিয়েছি। আর এরকম অবস্থায় কিন্তু আপনাদের কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা আটকে গ্যাসে কিন্তু ভাপিয়ে নিতে হবে, নিচে জল রাখলেও হবে। আর দেখুন, আমাদের হয়ে গেছে আজকের ইলিশ মাছের ভাপাটা। আর এই যে আমরা গরম গরম ইলিশ মাছের ভাপাটা ভাতের সাথে ট্রাই করব। এটা আমাদের আজকে দুপুরে সানডে স্পেশাল লাঞ্চ। আপনারাও কিন্তু ইলিশ নিয়ে এরকম ভাবে ট্রাই করবেন, দেখুন খেতেও খুব সুন্দর লাগে, সুস্বাদুও হয়। আর নতুন একটা রেসিপি শেয়ার করলাম, তার জন্য আমার চ্যানেলে